الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم দরুদ শরীফ পড়লে কি হয়? নেকি হয়। কি হয় বাবা? নেকি হয়। দরুদ শরীফ পড়লে নেকি হয়। ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, কেউ যদি এই নামাজের দরুদ একবার পড়ে মুহাব্বত তার দিলে রাখে তো আল্লাহ তাআলা বান্দার পিছনের 20 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। দরুদ শরীফ পড়লে বান্দার আমল আল্লাহর কাছে কবুল হয়। দরুদ শরীফ পড়লে রিজিক বাড়ে, মান ইজ্জত বাড়ে। দরুদ শরীফ পড়লে নবীজির কাছাকাছি হওয়া যায়। তাহলে লাভ না? কথা দিকন না। এলাকায় 1 মাস যাবত রমজান চলতেছে, মানে সারাদিন রোজা আছিলেন, এখন কথা কইতে খুব একটা কষ্ট হইতেছে, ঠিক না? কথা দিকন না। রোজা থাকলে পরে রোজা আছিলাম এখন মুরাদ করে দিলে ভালো হয়, নাকি সারাদিন আতপ সারে যাই খাইছেন যার কারণে কথা জোরে বলতে গিয়ে বলতে পারতেছেন না এমন না? প্রচুর শীত পড়ছে, ঠিক না? শীত একটু বেশি, আসলে খুব খারাপ লাগছে, মানে শীতের চোটে কথাই বলতে পারতেছেন না এমন। আচ্ছা, আপনাদের দোয়া করে লই। এখন আপনাদের জন্য একটা দোয়া করুন, রাজি আছেন না সবাই? সবাই মক্কা মদিনার মেহমান হতে চান না ইনশাআল্লাহ? এই মুহূর্তে যারা ওই লাইন ভাঙ্গা 2 পাশে লাইন ভাঙ্গা আমার সামনে বসবে, এই ফাঁকা জায়গা পূরণ করবে, আল্লাহ সবাইরে হজ এবং উমরা করার তৌফিক দান করবে। আসেন দেখি কারা কারা হাদিস বই দেখি একটু আসেন, এই সামনে আসেন। পিছনের বাইরে মানে আমার কথা বুঝেন নাই, পিছনের বাইরে কোন কোম্পানির মাল আমি তো বুঝতেছি না। এর সামনে আসেন। পিছনের বাইরে সবাই মনে হজ করে আসছে, আমার মনে হয় সবাই হাজি সাহেব আমার দোয়া তারা শুনে নাই যে সামনে আসলে আল্লাহ হাজি সাহেব বানাইবে। আসেন, মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে, ভাবের কথা বলতে গেলে ভাবের মানুষ লাগে। বেরসিক মানুষের সাথে রসের কথা কম যায় না, রসের কথা বলতে গেলে রসিক মানুষ লাগে, ঠিক কিনা গান?
আবার প্রেম করতে গেলেও সাবালক মেয়ে লাগে, নাবালক মেয়ের লোকে প্রেম করানো যায় না, প্রপোজ করলে বাড়তে যায় করে দিব, ঠিক না? এই জন্য বাপ তোমার বললে এই সামনে আহেন, একবারে সামনে ফাঁকা উঠিয়ে ওইদিকে আলেমদের চোখ সিনাই পড়লে আল্লাহ সিনা নূর দ্বারা পরিপূর্ণ করে দিব। আসেন একটু সামনে আসেন, এই যে কাছাকাছি আইলেন, এখন খুব ভালো লাগবার লাগছে আসলে। এই যেমন ভালো লাগবে, এই যে ঠিক আছে। তাইলে দুরূদ শরীফ পড়লে অনেক লাভ, ঠিক না বাজান? এটা একটু টাইট দেবেন, ভালো আছে, শুধু একটু আটপটটা দিলে মানে কথা বলতে আমি আজকে ওয়াজ করতাম না, ওয়াজ করবো আমার বড় ভাই কয় আমি আর কি গপ্প জানি আমার যায় কথা কারণ ঠিক কিনা। আমি আজকে ওয়াজ করতাম না, আমি খালি মোটামুটি চাক কোটা দাঁত দেই। ওয়াজ করবো বিশিষ্ট আমাদের প্রধান বক্তা, উনি একজন লেখক এবং যার চিন্তাধারা মাদ্রাসা নিয়েই তিনি একজন সফল শিক্ষাবিদ। হযরত আসছেন আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। এই যে আমিও কালা একটা চেহারা নিয়ে আপনাদের সামনে বসছি, কিছু কথা কোরআনের কিছু গুড মেডিসিন প্লে করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য মাহফিলের শুরুতে যদি দুরূদ শরীফই না থাকে তাহলে তো ওই মাহফিল আল্লাহর কাছে যাইব না, ঠিক না আব্বা? এই জন্য জবান খুলে আমার সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা জিয়ারতে মদীনা की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लो अलैहि व आलिहि। उल्फत में बराबर है वफा हो के ज़फ़ा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मज़ा हो। ला इलाहा এত টাকা ছিল ভাই, গান বাইরে লাগছে বক্সাতে মাইক দিলেই ভালো। ইল্লাল্লাহ লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা এই কালিমা গাছের মূল, ইল্লাল্লাহ তার ডালার ফুল। পাতায় পাতায় লিখায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা সাজ্জাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। এক নজর না দেখিয়া মৌতের কালমা পড়িল। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিংগাইর শাহরাইল মুসলিমাবাদ দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থান ও জামি মসজিদ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সাহাবে সদর সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল সাহেব, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সাভার ল্যাবরেটরি কলেজ ও প্রতিষ্ঠাতা পরিচালক অত্র কবরস্থান ও ঈদগাহ মাঠ, সভাপতি অত্র জামি মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ হযরত হাফেজ মাওলানা এস.এম. মুহসিনুল ইসলাম হাফিজাহুল্লাহ, পরিচালক তালিমুল ইসলাম মাদ্রাসা, চেয়ারম্যান মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি মানিকগঞ্জ। আমার আগে অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সোহেল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা, প্রধান মুরব্বী, পৃষ্ঠপোষক উপদেষ্টা, বিশেষ মেহমান, সম্মুখপানে সমবেত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ রসুলের আশেকেরা, আমার শ্রদ্ধেয় মুরব্বিন ইকরাম, যুবক বন্ধুরা, স্নেহের কচি কাঁচা এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মসজিদ ও কবরস্থানের আয়োজনে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। এই জন্য দিল থেকে কালিমাতু শুকর করছি আলহামদুলিল্লাহ। দ্বীন ও শরীয়তের অত্যন্ত প্রহরী হযরত উলামায়ে ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাঁটাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতে সামিয়ানার নিচে একটু জায়গা করে দিলেন। এই জন্য দিল খুশি কইরা আওয়াজ কইরা আসমানের দিকে তাকাইয়া জুড়ে কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মদিনার জ্যোতি পরপরের সাথী, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শুধু নবী নন, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসোফার and greatest scientist in every society of the greatest person in the world. If all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best affected to lead the people's very of peace that must unite to peace and happiness. আসুন ওই মহামানবের উপর সকলে একবার আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুরু হয়ে গেছে গা, কেউ কেউ মনে করতেছে ওয়াজ মনে শুরু হইব, ওয়াজ শুরু হইলে আমি মাহফিলের ভিতরে যাব, ঠিক না? ওই ওয়াজ শুরু হয়েছে একটু পরে শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? হায়াত যেমন শুরু হয়েছে কিছুক্ষণ পরেই হায়াত কচু পাতার উপর যে পানি থাকে টলমল করলে পড়ে যায়, হায়াতটা এরকমই, কিছুক্ষণ আছে আবার কিছুক্ষণ পরে পড়ে যাবে, কথা ঠিক কিনা? এই যে শুকরিয়া আদায় করলাম, খুশি হলেন কে? কথা দিকন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরের মুখ পর্যন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ তাআলা কাফেরের চেহারার দিকে তাকায় থাকে কেন? তাও নিয়ে এই কাফেরটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখে, এই কাফেরটা জীবনের সমস্ত ভুলগুলো বুঝে যদি তার একবার শেষ বেলায়ও আল্লাহর তাওহীদকে স্বীকার করে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সরি বলে মাফ চায়, আমার আল্লাহ তাআলা ওই কাফেরকেও মাফ কইরা এই 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দেয়। একজন কাফেরকে যদি আল্লাহ তাআলা তার জীবনের শেষ মুহূর্তে আল্লাহর কাছে মাফ চায়া মাফ পায়, আমরা আল্লাহর গোলাম, আমরা জন্মসূত্রেই মুসলমান, কালেমা পড়েছি, এই আল্লাহর কাছে যদি মাফ চাই, আমার আল্লাহ তাআলা মাফ করবে কি করবেন না? করবেন না? করবেন। আমি যেমন আপনাদেরকে এখন ভালোবাসি, এখন মন চাইবে লাগছে আমি নিশ্চয় থেকে নাইমে সবার কপালে একটা করে সীমা দিই, তার কারণ হলো আপনারা সবাই আমার দিকে তাকায় কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি রাত্রে এক একটা মাহফিল হয় না। ওলামা একরাম বলেন
এক জরিপে দেখা গেছে প্রতি রাত্রে সারা বাংলাদেশে 4,500-এরও বেশি মাহফিল হয়। হাজার হাজার শ্রোতারা আওয়াজ শুনে, অথচ মসজিদের ফজরের সালাতে অনেক ইমাম সাহেব মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, 4 জন মুসল্লি পায় না। কথা কোন ঠিক কিনা? ঠিক না? ওয়াজ শুনে 4,000, প্রতিদিন মাহফিল 4,000 হয়। এক এক মাহফিলে কমাস কম লক্ষ লক্ষ মানুষ, বড় বড় ওয়াইজিন আসলে, সেলিব্রিটিরা আসলে, আর আমাদের মতো ছোট ছোট মানুষ আসলে কমাস কম 100 লোক হয়। কথা কোন ঠিক কিনা? হয় না? কিন্তু ফজরের সালাতে, ফজরের নামাজে 1 জন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? হয় আমার আজকাল শ্রোতা ঠিক করে লই, বক্তা যদি আপনার দাওয়াত দেন কোয়ালিফিকেশন ছাড়া, বক্তা সুন্দর ওয়াজ করতে পারে কিনা, কণ্ঠ সুন্দর কিনা, আবার কোরআন হাদিস জানে কিনা, সব জাস্টিফাই করে ইউটিউবে বারবার দেখে তারপরে বক্তা দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? এটা বক্তার কোয়ালিফিকেশন থাকা দরকার। আবার যারা ওয়াজ শুনে তাদেরও যোগ্যতা, কোয়ালিফিকেশন থাকা, কোয়ালিটি থাকা দরকার আছে না নাই? কথা বলেন। শ্রোতাদের কোয়ালিটি 3টা। আমার কোনো ওয়াজ মনে না থাকলেও আজকের এই 3 কোয়ালিটির শ্রোতা হয়ে তারপরে তো বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। শ্রোতার কোয়ালিটি কয়টা? সবাই কয় না। ব্যাপার বোঝার না, বিস্কুট আর কলা, বেকা কলা খায় আর 1 কাপ চা আর আকিস বিড়ি খায় যে আওয়াজ হয়, এই যে একেবারে আপনাদের খাবারের ব্যবস্থা আছে তাও দিয়ে আওয়াজ হয় না। শ্রোতার কোয়ালিটি কয়টা? 1 নাম্বার শ্রোতার কোয়ালিটি, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে স্পিকিং যোগ্যতা আল্লাহ তাআলা বলনেওয়ালা মুতাকাল্লিম বানায়া, বক্তা বানায়া আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার বাপ আল্লাহ নবীর দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার চেহারা দেখলাম, আপনার গুনাহগার উম্মতেরা আপনার চেহারা দেখলো না, তারা কার চেহারার দিকে তাকাবে? নবীজি বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকাআন্নামা নাযারান নাবিয়্যা। কেউ যদি সে জামানা কোন হক্কানি আলেমের দিকে তাকায়, সে যেন আমি নবীজির দিকে তাকাইলা। এই জন্য শ্রোতাদের 1 নাম্বার কোয়ালিটি হলো বক্তা যা বলবে এই বক্তার দিকে তাকায়া কথা শোনা। বক্তার দিকে তাকায়া, বক্তার দিকে তাকায়া কথা শোনা 1 নাম্বার যোগ্যতা, কোয়ালিটি শ্রোতাদের থাকা দরকার। কিছু শ্রোতা আছে বক্তার দিকে তাকায় দূরের কথা, আইসা বিভিন্ন জায়গায় বসে থাকবো আর মাইকের আওয়াজ যদি বাড়িতে যায় তাহলে মনে হয় চিন্তা করে ওয়াজ শোনার ওই ঠান্ডার মধ্যে মাহফিলে যাওয়ার দরকার কি? ঘরে বসেই তো শোনা যায়। কথা ঠিক কিনা? ঘরে বসে শুনলে আবার কিছু ফায়দা আছে, যেমন ঘরে ওয়াজ শোনানো যায়, আবার মুখে বিড়ি ধরে টানানো যায়, ঠিক না? কিন্তু মাহফিলে আসলে তো বিড়ি টানানো যায় না, ওজু করে আসল লাগে, মাথায় টুপি দিয়ে হওয়ার লাগে। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য অনেকে ওই কাম করবো দেখে বাহিরে থাকে, ভিতরে না। আল্লাহ বুঝবার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 2 নাম্বার শ্রোতাদের যোগ্যতা রাখবে, বক্তা যা বলবে তাই মনোযোগ দিয়ে শুনবে, দিলের কান লাগায় শুনবে, বোঝার চেষ্টা করবে। আর 3 নাম্বার, যদি তালে মিলে বুঝে ধরে নগদ আমলের প্রতিজ্ঞা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা মিনিট করে না শুনেন তাইলে দেখেন অন্য মানুষকে থাকলে গাড়ি চালাতে গেলে বাড়ির চিন্তা করলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক না? কাছে দিয়া যখন আপনার হাতাল বা কোনো মাঠে কাজ করতে যান, অন্য মানুষকে থাকলে মাঝে মধ্যে ব্যাগ খেয়াল হইলে কাশি ফুসকা গিয়া হাতে লাগিয়ে হাত ঢুকাইতে যায়, ঠিক না? আবার তারা হোরা করছে মাহফিলে যাওয়া লাগবো, তারা হোরা বাড়তে বাইরেছে, এক জায়গার ভিতরে আরেক জায়গা লাগাইছে, লাগাই কি লাগাই না, মানে তাও ঠিক নাই আর কি। এই জন্য তাও ঠিক করে ওয়াজ শোনা লাগবো ইনশাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝবেন। এই মুসলিম আমাদের মানুষ সিঙ্গার যায় কি যায় না? কথা বলেন যায়। মনে করেন মধ্যম বয়সে কোনো চাচা গেছে, যাওয়ার পরে শাহরাল বাজারে কয়েকটু বসি,
পান খেয়ে তারপরে যাই। গেছে পানের দোকানের সামনে, যাওয়ার পরে কয়টা পান দাও, পান মুখে দিয়ে যখন তাড়াতাড়ি করে সিঙ্গার যাইবো, নামছে কোন ব্যাগ করে জানি কলা খাইয়া কলার শুকলা ফলাইছে রাস্তায়, ওই জায়গায় পা পড়ে স্লিপ করে পড়ে গিয়ে মাজায় পেয়েছে ব্যথা। মনে মনে চিন্তা করে আমি আর কি করুম, যাই আগে ডাক্তারই দেখাই। সিঙ্গার বাজারে গেছে, যাওয়ার পরে অর্থোপেডিক ভালো একটা ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখার পরে এবার ডাক্তার ট্রিটমেন্ট দিছে, কি লম্বা চোর একটা মলম দিছে। মলম দেওয়ার পর তারপরে এইবার ডাক্তার তার রোগীরে ওয়াশ করে, কি ওয়াশ করে, চাচা যেই স্থানে ব্যথা পেয়েছেন ওই স্থানে এই মলম লাগাবেন। উনি করছে, সাথে সাথে আবার একটা সিএনজি ভাড়া করছে। যেই দোকানের সামনে আচার খাইছি ওই জায়গায় আবার নাইমা মলম ব্যাগখানি ওই রাস্তার মধ্যে ডাইলে তারপরে ঘষা শুরু করছে। 7 দিন যাইবে মলম, 1 দিন ঘুষাই শেষ। বাড়তে আসছে, ব্যথা তো কমে নাই, ব্যথা আরো বাড়ছে। পরের দিন রিটার্ন আবার সিএনজি ভাড়া করে ডাক্তারের কাছে গেছে। দেখা এই মিয়া কেমন ওষুধ দিচ্ছেন? ডাক্তার তো ডরাই গেছে, যে পাওয়ারফুল ওষুধ দিলাম, ব্যথা যদি নাও সারে কমাস কম কমার কথা, ঠিক কিনা কম? কমে নাই। তো চাচা কমে নাই, কোন জায়গায় লাগাইছেন ওই জায়গাটা দেখি। ডাক্তার সাহেব আপনি নিচে নামেন, আমি সিএনজি ভাড়া করে নিয়ে আসি। ডাক্তার তো বোঝা শেষ যে ভাই আপনি যে জায়গায় লাগাইছেন ওই ক্ষত স্থানটা দেখতে চাই, আপনি আবার সিএনজি আনবেন মানে? আপনারা কইছেন যে স্থানে ব্যথা পাইছি ওই স্থানে লাগানোর কথা, আমি সারাল বাজারে ব্যথা পাইছিলাম, মলমটা দিচ্ছেন সব ওই জায়গায় যায় বৈশা শেষ করছি। মলম যদি জায়গা মতো না পড়ে ব্যথা সারবে? কথা বলেন, সারবে না। এই জন্য ওয়াজ মানে সুন্দর করে শোনা লাগবো, নিরিখ করে শোনা লাগবো, তাইলে এই কথা আপনার কাজে লাগবে, বহুত দিন পর্যন্ত আমল করতে সুবিধা হবে। অন্য মানুষকেও যে মাহফিলে হার কথা আইলাম না, আইলে সভাপতি বাজার হইব, এই জন্য আইছি। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনবেন। 4,500 মাহফিল হয়, 4.5 জন মুসল্লি হয় না। কথা বলে ঠিক কিনা ভাই আমার? খুব খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ তাআলা ভালোবাসার কথা বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই মুহাব্বত করি ওই বান্দাকে যেই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে। আর 2 নাম্বার অধিক পরিমাণে ভালোবাসি আমি ওই বান্দাকে যেই বান্দাটা পবিত্রতা অর্জন করে। আমার বন্ধুরা, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কান্ডারি নবী, তার জীবনে আগে পিছনে কোনো গুনাহ নাই, গুনাহ থেকে মুক্ত এই পয়গম্বর দিনে 60 থেকে 70 বার তওবা করতেন। আর আমরা তার উম্মত, আমাদের জীবনটা গুনাহ দ্বারা জর্জরিত, আমরা দিনে একটা বারও তওবা করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুহাব্বত করি, ভালোবাসি তওবাকারীকে, আর অধিক পরিমাণে পছন্দ করি আমি পবিত্রতা